আমরা যেটা আলোচনা করছিলাম যে সাহিত্য কী, সেখানে আমি বলছিলাম যে অভিধা, লক্ষণ এবং ব্যঞ্জনাকে না বুঝলে আমরা কিন্তু কি পারবো না, না আমরা কিন্তু সাহিত্যকে বুঝতে পারবো না। আমরা সকলেই সাহিত্য পড়ি বটে, কিন্তু সাহিত্য কি এটা সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা নেই। তাহলে আমাদের কি করতে হবে, না আমাদের অবশ্যই সাহিত্য সম্পর্কে জানতে হবে। সাহিত্য এখন লক্ষণা কি, অভিধা কি? অভিধা হচ্ছে আবিধানিক অর্থ। ধরুন আমি বললাম যে আমি যেমন নদী, তো নদীর একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, নদীর একটা আবিধানিক একটা অর্থ আছে, অভিধানিক অর্থ। সেটাই হচ্ছে নদী অর্থাৎ যা ওই হিমালয় থেকে বা উৎস থেকে, হিমালয়ের বরফ গলা জল থেকে উৎসাহিত ওখান থেকে উৎপত্তি হয়ে সমুদ্রের সঙ্গে মিশে যাচ্ছে এবং সেখানে জোয়ার ভাটা হয়, এইরকম যে এগুলো ব্যাখ্যাগুলো যেগুলো হচ্ছে, যে এগুলো হচ্ছে আবিধানিক অর্থ, ঠিক আছে, নদী। বা বললাম যে আমি যে বললাম বিদ্যালয়, তো বিদ্যালয় কি না, বিদ্যা যেখানে কি করা হয়, চর্চা করা হয়, বা বিদ্যার যেখানে শেখানো হয় আর কি, সেটাই হচ্ছে বিদ্যালয়, যেখানে ছাত্র শিক্ষকের সমন্বয় তৈরি হয় বা গড়ে ওঠে, এগুলো হচ্ছে অভিধা, ঠিক আছে। তাহলে লক্ষণা কি না, লক্ষণা হচ্ছে সেই জিনিস যে লক্ষণা নিয়ে আলোচনা।